আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে হিট ইঞ্জিনের উপরে প্রথম ম্যাথ ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব ম্যাথের যে হার্ড ম্যাথগুলো রয়েছে। আজকের যে পার্টটা হবে সাধারণত মেকানোলজি বই থেকে আমরা এই ম্যাথগুলো করব। এই ম্যাথগুলো তোমাদের জন্য যারা জব প্রিপারেশন আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি যারা ডুয়েট অ্যাডমিশন আছে তাদের জন্য তো ইম্পর্টেন্ট মাস্ট বি। তো যারা একাডেমিক শাখায় আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই আমি তোমাদের আজকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করাবো। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ম্যাথে চলে যাই। তো তোমরা প্রথমে যে ম্যাথটা আমার দেখতে পাবে মেকানোলজি বইয়ের 1 নম্বর ম্যাথ। 1 নম্বর ম্যাথের যে ডাটাটা রয়েছে সেটা হচ্ছে একটি 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। কয় সিলিন্ডার? 4 সিলিন্ডার। সিলিন্ডারের বোর দেওয়া আছে তোমাদের হচ্ছে 5 সেন্টিমিটার, ঘাতের দৈর্ঘ্য, এবং এখানে বলা আছে যে তোমাদের হচ্ছে এখানে ম্যাথটা ঠিক আছে, আমি মনে করছি ভুল। তো 5 এবং 8 সেন্টিমিটার প্রতি সিলিন্ডার, ক্লিয়ারেন্স আয়তন দেওয়া আছে 12 সেন্টিমিটার কিউব হলে বের করতে হবে পিস্টন ডিসপ্লেসমেন্ট, সিলিন্ডারের মোট আয়তন, কম্প্রেশন রেশিও। তো এখানে আমাদের সবার আগে কি করতে হবে? ডাটাগুলো কালেক্ট করো। সো স্যাড। ডাটাগুলো হচ্ছে প্রথমে তোমরা তোলো হচ্ছে বোর। বোর মানে হচ্ছে কি তোমাদের এটা ডায়া বা ডি। এটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। এরপরে রয়েছে কি দৈর্ঘ্য বা লেন্থ, পিস্টন লেন্থ যেটা আছে এইটা হচ্ছে 8 সেন্টিমিটার। তারপরে প্রতি সিলিন্ডারের ক্লিয়ারেন্স আয়তন, প্রতি সিলিন্ডারের ক্লিয়ারেন্স আয়তন ভিএস ভিসি, এটা রয়েছে কত? 12 সিএম কিউব। তারপরে বলা হয়েছে কি এখন এখানে পিস্টন ডিসপ্লেসমেন্ট, সিলিন্ডার সংখ্যা, আচ্ছা 4 সিলিন্ডার সংখ্যা, সিলিন্ডার সংখ্যা হচ্ছে কি আমার কে, তাই না? কে রয়েছে 4। এখন আমার পিস্টন ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। তাহলে আমরা জানি যে এটা কর জন্য পিস্টন পিডি দ্বারা প্রকাশ করতে পারো। পিস্টন ডিসপ্লেসমেন্ট এটা লিখতে হবে। তো পিস্টন ডিসপ্লেসমেন্টের সূত্র হচ্ছে এ এল কে, এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা ম্যাথগুলো যদি করি তাহলে হচ্ছে এর মান এরিয়া পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার বলতে 5 ইন্টু এল, এল হচ্ছে লেন্থ 8 ইন্টু কে হচ্ছে 4। তো আমার যদি এটা উত্তরটা বসাই তাহলে আসবে হচ্ছে 628.31। এটা হচ্ছে পিস্টন ডিসপ্লেসমেন্টের একক হচ্ছে সিএম কিউব। এটা হচ্ছে আমার কয়ের উত্তর। খতে উত্তর কি চাইছে? পিস্টন ডিসপ্লেসমেন্ট বের হলো। এরপরে চাইছে সিলিন্ডারের মোট আয়তন। মোট আয়তন হচ্ছে কি টোটাল ভলিউম। টোটাল ভলিউম কি হয়? ক্লিয়ারেন্স ভলিউম প্লাস হচ্ছে সোয়েট ভলিউম। তো আমার অলরেডি ক্লিয়ারেন্স ভলিউম দেওয়া আছে 12, কিন্তু সোয়েট ভলিউম দেওয়া নাই। আমাদের কি বের করতে হবে? সোয়েট ভলিউম। তো সোয়েট ভলিউমটা হচ্ছে আমরা জানি যে পিস্টন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু সোয়েট ভলিউম বা সিসি, একই কথা, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? পিস্টন ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে সোয়েট ভলিউম, যার মান আমাদের 628.31। তাহলে এর অ্যান্সারটা আসবে কত? 0 তারপরে হচ্ছে 3 আর হচ্ছে 4 তারপরে হচ্ছে 6। আচ্ছা সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের হলো টোটাল ভলিউম। এরপরে আমাকে বলছে কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও অর্থাৎ আরসি। কম্প্রেশন রেশিও আমরা জানি যে ক্লিয়ারেন্স ভলিউম প্লাস হচ্ছে
বা টোটাল ভলিউম, এটাকে আমরা লিখতে পারি ভিটি ডিভাইডেড হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম, তো টোটাল ভলিউম হচ্ছে 640 31 এবং ক্লিয়ারেন্স ভলিউম দেওয়া আছে কত 12। তো এটা যদি তোমরা ভাগ দাও তাহলে তোমাদের উত্তরটা আসবে হচ্ছে, আচ্ছা এই জায়গায় ক্লিয়ারেন্স ভলিউম কত দেওয়া আছে আমাদের, ক্লিয়ারেন্স ভলিউমটা দেওয়া, ও এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ারেন্স ভলিউমে ভুল গেছে, সেটা হচ্ছে এর ক্লিয়ারেন্স ভলিউম এত, কিন্তু যেহেতু আমার হচ্ছে মানে এখানে হচ্ছে ফোর স্টক বলা হয়েছে, তো ফোর স্টকের ক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে, গুণ করতে হবে। তো ফোর স্টকের ক্ষেত্রে এটার সাথে ক্লিয়ারেন্স ভলিউমটা গুণ করতে হবে, তাহলে গুণ করলে এটা হলো 4 12 48 সিএম কিউব। তাহলে আমার এই জায়গাতে ভুল গেছে 48 সিএম কিউব, তাহলে এই জায়গাতে আমার ভুল গেছে, এটা আমার হচ্ছে কত হবে 676 31 সিএম কিউব। তাহলে এই জায়গাতেও 676 সিএম কিউব, আর যেহেতু ক্লিয়ারেন্স ভলিউম আমার কত 48, তাহলে এটার মান আসবে আমাদের 14:1। এইটাই হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিও। আশা করা যায় তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। ম্যাথ খুব জটিল ছিল না, তবে একটু মানে তোমাদের বোঝার আছে, এটা বুঝবা। দেন তোমাদের যদি থার্মোডাইনামিক্সের এর আগের পার্টটা ভালো করে জানা থাকে তাহলে এই পার্টটা আরো সহজ হবে। তো পরের ম্যাথটা কি বলছে, পরের ম্যাথে বলছে একটি ইঞ্জিনের পিস্টনের ব্যাস দেওয়া আছে 150 মিলিমিটার, স্টক দৈর্ঘ্য দেওয়া আছে 400 মিলিমিটার, গড় কার্যকরী চাপ দেওয়া আছে 5.5 বার, ইঞ্জিনটিতে প্রতি মিনিটে 120টি কম্বাসন হয় এবং 5 কিলোওয়াট ব্রেক পাওয়ার উৎপন্ন হয়। ইঞ্জিনটির মেকানিক্যাল দক্ষতা চাইছে বা মেকানিক্যাল এফিসিয়েন্সি চাইছে। তাহলে পিস্টনের ব্যাস দেওয়া আছে ডায়া দেওয়া আছে 150 মিলিমিটার এবং স্ট্রোক লেন্থ দেওয়া আছে এল কত 400 মিলিমিটার, কার্যকরী চাপ পি দেওয়া আছে কত 5.5 বার। এরপরে ইঞ্জিনটিতে প্রতি মিনিটে 120টি কম্বাসন হয়। প্রতি মিনিটে, এটা মনে রাখো, প্রতি মিনিটে বলছে, প্রতি আওয়ারেও বলতে পারে। তো এই জায়গাটা তোমাদের অবশ্যই ভালো একটা মনে রাখতে হবে, প্রতি মিনিটে, অর্থাৎ আরপিএম বা এন এর মান হচ্ছে আরপিএম, রেভলিউশন পার মিনিট হচ্ছে 150টি কম্বাসন আরপিএম। এরপরে দেওয়া আছে 5 কিলো ওয়াট ব্রেক পাওয়ার, তাই না, ব্রেক পাওয়ার বিপি, বিপি দেওয়া আছে কত 5 কিলো ওয়াট। তো এখন বলছে ইঞ্জিনটি মেকানিক্যাল ইফিসিয়েন্সি কত। তো এখানে আমাদের মেকানিক্যাল ইফিসিয়েন্সি চাইছে, ব্রেক পাওয়ারের মেকানিক্যাল ইফিসিয়েন্সি। ব্রেক পাওয়ারের মেকানিক্যাল ইফিসিয়েন্সির সূত্রটা কি আমরা লিখতে পারি, ব্রেক পাওয়ার মেকানিক্যাল ইফিসিয়েন্সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, প্লাঙ্ক। আচ্ছা, তো এখানে সবার আগে আমরা জানি যে যদি এখানে পি ডিভাইডেড হচ্ছে আইপি, আমাদের এই যে এই জায়গাটা লাগবে বিপি ডিভাইডেড আইপি। তো এখানে বিপি আমার বের হয়েছে, বাট আইপি আমার বের হয়নি। তো আইপিটা আমি বের করে নিব আইপি। এখানে যদি বিএইচপি তাহলে হর্স পাওয়ারে হতো, এইচপিতে থাকতো। যদি এখানে বিএইচপি হতো তাহলে আমাকে আইপিটাও আইএইচপিতে বের করতে হতো। যেহেতু আমার কিলো ওয়াট আছে, তার মানে এখানে হর্সটা নাই, তার মানে আমার আইপি বের করতে হবে। তো আইপি বের করার জন্য আমরা জানি যে প্লাঙ্ক PLANK ডিভাইডেড 60। তো এখানে যদি আমার হর্স পাওয়ার হতো 746 ইউজ করতাম, যেহেতু আমার ওইটা নাই, কিলোওয়াটে বের করতে হবে, তার মানে আমাকে এভাবে বের করতে হবে। পিটা হচ্ছে 5.5, এটা বারে আছে, এটাকে
প্যাসকেলে প্রকাশ করলে 5 আসবে, ইন্টু এল এ হচ্ছে লেন্থ কত আসে 400। এটাকে আমি যদি রেভলিউশন পার মিনিটে আছে, তার মানে এটাকে আমি যদি ভাগ করি তাহলে 0.4 মিটার আসবে। এটাকে যদি করি 0.15 মিটার আসবে। মোটামুটি তোমরা সবকিছু মিটারে করে নিবা, মিটারে করলে তোমাদের জন্য সুবিধা হবে। তো যাই হোক, এল এর মানটা আমরা বসে দিই 0.4 ইন্টু এ এর মান হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 4টা আসবে নিচে, আমি দিলাম ডি স্কোয়ার। ডি স্কোয়ার বলতে হচ্ছে আমার এই যে এটা 0.15 ইন্টু এন, এন এর মান হচ্ছে কত 120 ইন্টু কে। কি বলছে এখানে একটি এখানে কি বলছে, কোনো ইঞ্জিনের কথা বলছে? 4 স্ট্রোক বা 2 স্ট্রোক এরকম কথা কিছু বলেনি। 4 স্ট্রোক বললে মানে হতো এখানে এন এর মান কে এর মান হচ্ছে 1, তো দিলে হবে না দিলেও হবে। দেন এখানে হচ্ছে 60। তোমরা যদি এটা ক্যালকুলেট করো, আমি ক্যালকুলেট করেই দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে হচ্ছে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 0.4 ইন্টু পাই ইন্টু হচ্ছে 0.15 অল স্কোয়ার ইন্টু 120 4 ইন্টু 60। তাহলে এটার মান আসবে আমার 775.44। এটা হচ্ছে ওয়াটে আসলো। বিপি আমার যেহেতু কিলো ওয়াটে আছে, তাহলে 1000 দ্বারা যদি ভাগ করো তাহলে 7.775 কিলো ওয়াট। যেহেতু আমার আইপি বের হয়েছে, তার মানে বিপি হচ্ছে কত আছে 5 আর আইপি হচ্ছে 7.775। তাহলে এটা যদি আমি ভাগ করি যে 5 ভাগ হচ্ছে 7.775, তাহলে আমার মান আসবে 0.6430। এটাকে পার্সেন্টেজে যদি নেই 64.30%। মোটামুটি আমাদের এই যে এটাই হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করার ফরম্যাট। তোমরা নিজেরা খুব ভালো করে যদি একটা থেকে একটা কনভার্ট আর ফর্মুলাগুলো যদি মনে রাখতে পারো তাহলে ওগুলো হবে। তোমরা যদি মেকানিক্যালের সূত্র, মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করার সূত্রটাই না জানো তাহলে তোমাদের দ্বারাই হবে না। এখানে অনেকগুলো ডাটা দেওয়া আছে, বিপি ডিভাইডেড আইপি, এটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি। তো এই এফিসিয়েন্সিটা এইভাবে বের করব। তো সবার আগে আইপিটা বের করে নিব, আইপি থেকে আমরা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি পাবো। তো মোটামুটি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। পরবর্তী 3 নাম্বার ম্যাথটা তোমরা দেখো। পরবর্তী 3 নাম্বার ম্যাথে বলা আছে কি, একটি 4 সিলিন্ডার ইঞ্জিনের স্টকের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 79 মিলিমিটার, ব্যাস দেওয়া আছে 77 মিলিমিটার। ইঞ্জিনের স্টক ভলিউম বা সিসি নির্ণয় করতে হবে। স্টক ভলিউমের সিসি বের করতে হবে। তাহলে আগে ডাটাগুলো তুলি। স্টক দৈর্ঘ্য দেওয়া আছে, স্টক লেন্থ দেওয়া আছে 79 মিলিমিটার, বা এটাকে তুমি লিখতে পারো 0.079 মিটার। তারপরে হচ্ছে ব্যাস, ডায়া দেওয়া আছে 77 মিলিমিটার, তাই এটাকে লিখতে পারো 0.077 মিটার। ইঞ্জিনের স্ট্রোক ভলিউম বের করতে হবে। স্ট্রোক ভলিউম হচ্ছে ভি এস বা সিসি বের করতে হবে, একই জিনিস। দেন এখানে যেহেতু বলা আছে 4 স্ট্রোক, তার মানে কে এর মান হচ্ছে 4। তো এখানে সিসি বলতে কিউবিক সেন্টিমিটার আর কি বের করা বোঝায়, কিউবিক সেন্টিমিটার। তো এখানে আমরা ফরম্যাট ইউজ করি। আমার যেহেতু এটা বিপিএসসি তে পরীক্ষাতে আসছে, তোমরা সরাসরি স্টক ভলিউমের সূত্রটা বের করো।
স্ট্রোক ভলিউম মানে আমরা জানি সাধারণত পিস্টন ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে ভিএস বা ভিসি বা সিসি, একই ক্ষেত্রে আমাদের সূত্র হবে এ এল কে। তো এখানে এর হচ্ছে কি পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল ইন্টু কে। তো পাই ডিভাইডেড 4 ইন্টু ডির মান কত 0.077 ইন্টু এল, এল এর মান কত 0.079 ইন্টু কে, কে এর মান কত 4। তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেট করো তাহলে আসবে পাই 0.077 স্কোয়ার ইন্টু 0.079 ইন্টু 4 ডিভাইডেড হচ্ছে 4। তাহলে আমার মান আসবে কত 1.747 ইন্টু 10 ইনভার্স 3, এটা হচ্ছে মিটার কিউব। তো মোটামুটি আমাদের এই উত্তরটাই আসার কথা এবং এটাই আসবে। তুমি যদি চাও যে সেন্টিমিটার কিউবে নাও তাহলে এটাকে কি করবা, সেন্টিমিটার কিউবে যদি নাও তাহলে 10 মানে এটাকে গুণ করতে হবে। সেন্টিমিটার কিউবে যদি তুমি নিতে চাও ভাগ এটা এটা মিটারে নিতে হবে। তো মিটার বলতে এটা হচ্ছে মিটারে আছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এটার উপর কিউব, তাহলে তুমি কি করবা 100-র উপর 3 দিবা, দিলে চলে আসবে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। বোঝা গেছে? তো তোমরা হচ্ছে পাবা হচ্ছে 17471 এত সেম কিউব। মোটামুটি এটাই আমাদের উত্তরটা আসবে। তোমরা যদি এই ম্যাথটা বুঝতে পারো তোমাদের জন্য খুব কঠিন কিছু না, এক কথায় উত্তর। আমি সবগুলো ম্যাথ তোমাদের করে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। তো পরে আমাদের ম্যাথ আছে, পরের যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে একটি ডিজেল ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস, একটি ডিজেল ইঞ্জিনের কোনো বলা হয়নি যে 4 স্ট্রোক বা 2 স্ট্রোক, যদি কোনো কিছু বলা না থাকে তাহলে 2 স্ট্রোক, আর যদি বলা থাকে তাহলে ওটা হচ্ছে 4 স্ট্রোক, যদি 4 স্ট্রোক বলা থাকে। সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসটা আমি করে লিখি। সিলিন্ডারের ব্যাস বা ডায়া দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। তারপরে স্ট্রোক, স্ট্রোক দেওয়া আছে 15। আর ক্লিয়ারেন্স ভলিউম দেওয়া আছে 1. ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বের করতে হবে। আচ্ছা, আগের ম্যাথটাতে আমি মিটার কিউবে বের করছিলাম, আমি যদি ওটাতে রাখতাম আমার ওটা ভুল যেত, পরে আমি সিসিতে করে নিছি, সেন্টিমিটার কিউবে করে নিছি, কারণ হচ্ছে বলে দেওয়াই ছিল যে সিসি বের করতে হবে, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার বের করতে হতো। তো যাই হোক ওটাকে আমি স্কিপ করে আসছিলাম। এখন আমার এখানে বলছে কি ইঞ্জিনের কম্প্রেশন রেশিওটা বের করতে হবে। তো কম্প্রেশন রেশিও বের করার জন্য আমরা জানি যে কম্প্রেশন রেশিও হচ্ছে VS প্লাস VC ডিভাইডেড VC। তো এখানে VC আছে, VS বের করতে হবে। VSটা আমরা জানি যে ALK, তো এর মান হচ্ছে পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার, ডির মান হচ্ছে কত 10 ইন্টু কত এল এর মান আছে অর্থাৎ 15 ইন্টু কে, কে মানে 1। তাহলে এখানে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে পাই ইন্টু 10 15 ডিভাইডেড হচ্ছে 4, তাহলে হচ্ছে 117809। এটা কি আসবে সেম কিউব, এটা হচ্ছে সেম কিউব। এটা যদি আসে তাহলে আমার
আর টোটাল ভলিউম বা এটাকে তুমি কি করতে পারো 1 প্লাস এইটা তুলতে পারো ভিএস এর মান হচ্ছে 1178.0.9 আর এটা হচ্ছে ভিসি হচ্ছে 1.3। আচ্ছা, তো এইটা আমরা যদি ভিসি ক্লিয়ারেন্স ভলিউমটা আমাদের বের করতে হবে। ক্লিয়ারেন্স ভলিউম এটা আসলে না, এটা তোমাদের একটা জায়গায় মিসিং হয়েছে। আমার এখানে সাধারণত একটা প্রবলেম হয়েছে যে এটা এখানে ক্লিয়ারেন্স আয়তন না, এটা এখানে বলছে ক্লিয়ারেন্স লেন্থ মিসিং। এটা হচ্ছে ক্লিয়ারেন্স লেন্থ, ধরো তোমরা এল সি নাও, এল সি, তার মানে ক্লিয়ারেন্স ভলিউমটা বের করার জন্য আমাদের সেম সূত্র এল কে। তো এখানে হচ্ছে পাই ডিভাইডেড 4 ইন্টু ডির মানটা বসাও, ডির মান হচ্ছে 10 ইন্টু এখানে হচ্ছে এল হচ্ছে কত, ক্লিয়ারেন্স লেন্থ হচ্ছে 1.3 আর 1। তো এটা মানটা আমি যদি বসাই কত আসবে, 1.3। এটা আসবে আমার 102.1। এটা হচ্ছে সেম কিউ। তাহলে এটা আমার এই জায়গায় বসে দেই, এটা হচ্ছে 102.1। তো এটা আমি বের করি 1 প্লাস 1178.09, এটা হচ্ছে 102.1, এটা হচ্ছে 12.53। এটা হচ্ছে কম্প্রেশন রেশিওটা এটা আমার বের হবে। তো তোমরা আশা করা যায় যে ম্যাথটা তোমাদের হয়ে যাবে। ম্যাথটা একটু ডিফিকাল্ট এই জায়গাটা দেখো, তাহলে এই জায়গাটা তোমরা যদি বুঝে থাকো। এখন আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। পরবর্তী ম্যাথ, একটি আদর্শ ডিজেল ইঞ্জিনের ব্যাস দেওয়া আছে 150। একটি আদর্শ ডিজেল ইঞ্জিনের ব্যাস দেওয়া আছে, ডায়া দেওয়া আছে 150 মিলিমিটার, স্টক লেন্থ দেওয়া আছে এল 200 মিলিমিটার, ক্লিয়ারেন্স আয়তন সুইফট আয়তনের এত। ক্লিয়ারেন্স আয়তন সুইফট আয়তনের 10% মানে 100। তাহলে এটা থেকে আমি যদি বের করি তাহলে 0.1 ভিএস। এখন বলছে কি 6%, যদি স্টকের 6% কাট অফ ঘটে, স্টকের 6% কাট অফ ঘটে, তাহলে এখানে স্টকের মানে কি কাট অফ হচ্ছে রো এক্স এর মান ধরে দাও 6% কাট অফ ঘটে, তাহলে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কত, কম্প্রেশন রেশিও এবং কি বলছে দক্ষতা বা এফিসিয়েন্সি কত, মানটা কিন্তু দেখো। তো এখানে কাট অফ রেশিওটা তোমাদের সবার আগে বের করে নিতে হবে। কাট অফ রেশিও রো, এটা 1 প্লাস 1 প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে কম্প্রেশন রেশিও -1 ইন্টু x%। তো 1 প্লাস কম্প্রেশন রেশিও কি আমরা বের করতে হবে। তো কম্প্রেশন রেশিও আমাদের একটা বের করতে গেলে আরেকটা বের করতেই হবে, বুঝছো। তো এখানে তোমরা জানো যে ভিএস প্লাস হচ্ছে ভিসি। তো এটা হচ্ছে আমার সুইফট ভলিউম হচ্ছে কি ভিএস, ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে কত 0.1 ভিএস, এখানে 0.1 ভিএস, তাহলে এখানে হবে কি 1.1 ভিএস ডিভাইডেড 0.1 ভিএস চলে গেল। তাহলে আমরা ক্যালকুলেট করি।
তাহলে হচ্ছে 1.1 ভাগ হচ্ছে 0.1, তাহলে কত আসবে 11। এটা যদি আসে তাহলে আমরা এখানে ইউজ করতে পারি 11 মাইনাস 1, এক্স এক্স মানে হচ্ছে 6 ইন্টু হচ্ছে 100। তাহলে এই জায়গাটা যদি আমি ক্যালকুলেট করি 1 প্লাস এটাকে 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 10 ইন্টু 6 ডিভাইডেড 100, তাহলে আমার মানটা বের হবে কত 1.6। এটা হচ্ছে আমার হলো কাট অফ রেশিও। এটা আমার একটা অ্যান্সার বের হয়েছে। এখন আমার কি বের করতে হবে, এই যে আমাদের ইফিসিয়েন্সি। এখন ইফিসিয়েন্সিটা তো মূলত জানি যে 1 ডিভাইডেড 1 কম্প্রেশন রেশিও গামা মাইনাস 1 ইন্টু, এখানে কি প্রশ্ন বলছে যে একটি আদর্শ ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। তো এখানে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ইউজ করা হয় সেটা হচ্ছে এই রকম, রো গামা মাইনাস 1 গামা রো মাইনাস 1, এই সূত্রটা ইউজ করা হয়। তাহলে আমরা 1 মাইনাস 1 ডিভাইডেড কম্প্রেশন রেশিও হচ্ছে 11 আর গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1 ইন্টু, এখানে আমরা এই মানগুলো বসে দেই। কাট অফ রেশিও হচ্ছে 1.6, তার উপরে গামা 1.4, নিচে হচ্ছে মাইনাস 1, 1.4 ইন্টু 1.6 মাইনাস 1, এইটা। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তোমরা ক্যালকুলেশনটা করে নিবা, দেখবা যে 0.5753, এটাকে পার্সেন্টেজে করে নিলে 5753%। এক্স্যাক্টলি আমাদের উত্তরটা এইরকম ছিল। আমি এবার সর্বশেষ ম্যাথটা তোমাদের করাবো। সর্বশেষ ম্যাথে কি বলছে, একটি 4 স্টক, প্রথমে বলে দিছে 4 স্টক 2 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের বোর দেওয়া আছে, ডি এটা দেওয়া আছে 380 মিলিমিটার, বা তোমরা পরবর্তীতে হচ্ছে এটাকে মিটারে করে নাও 0.38 মিটার। এরপরে বলতে হচ্ছে স্টক লেন্থ এল, যার মান দেওয়া আছে 585 মিলিমিটার বা 0.585 মিটার। তারপরে দেওয়া আছে ইঞ্জিনটি এত আরপিএম গতিতে চলে, তাহলে আরপিএম হচ্ছে এন, যার মান হচ্ছে কত 240 আরপিএম। তারপরে গতিতে চলে এত টর্ক উৎপন্ন করে, টি টর্ক উৎপন্ন করে কত 5.16 কিলো নিউটন মিটার। তাহলে নির্ণয় করো ব্রেক পাওয়ার। 1 নম্বরে নির্ণয় করতে হবে ব্রেক পাওয়ার, আর হচ্ছে পিস্টনের গড় গতি। পিস্টনের কি বের করতে হবে, গড় গতি বা ভি, এটা বের করবো আমরা। তো সব ডাটা আমার প্রসিডিউট করা আছে, আমাকে বিপি বের করতে হবে। তো বিপি বের করার সূত্রটা কি, বিপি বের করার সূত্রটা আমরা জানি, কি জানি 2π/NT ডিভাইডেড হচ্ছে 60। তো এটা আমি যদি মানগুলো বসে দেই তাহলে তোমরা পাবা 2 × π × n এর মান হচ্ছে কত 240, টির মান কত আছে 5.16 × 60। তো এটা মানটা তোমরা ক্যালকুলেট করো 2 × π × 240 × 5.16 ডিভাইডেড 60। তো
তো এটার মান আসবে 129.68 কিলো ওয়াট। তো পরেরটা বলছে গড় গতি, পিস্টনের গড় গতি। তাহলে পিস্টনের গড় গতির সূত্রটা হচ্ছে 2Ln। তো 2 ইন্টু এল এর মান হচ্ছে কত? 0.585 ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 280 রেভলিউশন পার মিনিট, তার মানে 60 দ্বারা ভাগ করতে হবে। তো এটা এখন যদি আমি ক্যালকুলেট করি, 2 ইন্টু 0.585 ইন্টু এটা হচ্ছে 240 60, তাহলে হচ্ছে 4.68। এটা হচ্ছে আমার গড় গতি। তো আশা করা যায় তোমরা এই ম্যাথটার অংশ বুঝতে পেরেছো। মিটার পার সেকেন্ড হবে এটা। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে আমার অ্যান্সার। তো দিস ইজ ক্লাস অফ এন্ড। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে এর সবচেয়ে মানে হার্ড রিলেটেড ম্যাথগুলো আমরা আলোচনা করব, যেখানে ম্যাকালজির সম্পূর্ণ অংশ থাকবে, এবং চেষ্টা করব অপটিমাম থেকে কিছু হার্ড রিলেটেড ম্যাথ তোমাদের করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। অবশ্যই ভিডিওটা করা তোমাদের উপকারের জন্য। সামান্যতম যদি উপকারিত হও, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।